أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ দিন সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দুটি কথা বলি। মানুষকে হেদায়েতের জন্য এবং নিজে হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের মালিকের কিন্তু আল্লাহ, নিজে যাতে ভালো কাজ করতে পারি, আপনাদের দোয়া পাই, নিজে হেদায়েত হই, সেই জন্য দুটি দিনই কথা বলি। আজকে এমন একটি দুটি সত্য কথা বলবো, জেনে কেউ মনে মনে হাসবেন, কেউ মনে মনে বলবেন যে ভাই সত্য কথা বলেছি। একটা জিনিস লক্ষ্য করা যায়, যখন মসজিদে যাই, কেউ আগে কাতারে, কেউ দ্বিতীয় কাতারে, কেউ তৃতীয় কাতারে আমরা দাঁড়াই। তো হুজুর সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের পরে বা সুন্নত নামাজের মধ্যে দেখা যায় যে নামাজে একজনের একটু 1 মিনিট 2 মিনিট পরে শেষ হবে, নামাজ শেষ হইতে না হইতে আরেকজনের সামনে দিয়ে হাঁটা চলা করে। 1 মিনিট 30 সেকেন্ড সময়ের জন্য আমরা নামাজের সামনে দিয়ে না হাঁটি, যেটা অত্যন্ত গরিত কাজ। যে নামাজ পড়ে তার জন্য এটা খুব কষ্ট লাগে। সেই নামাজের অবস্থায় আপনারা বকাও দিতে পারতেছেন না, কিছু বলতেও পারতেছেন না, আপনার সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। এটা অত্যন্ত পাপের কাজ। এ সম্পর্কে হাদিসে অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনে 40 বছর দাঁড়াই থাকে, তারপর নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করুন। এই বদ অভ্যাস আমরা ত্যাগ করবো। অন্য নামাজীদের অনেক কষ্ট হয়, তাদের অন্তরে অনেক কষ্ট পায়, এটা করব। দ্বিতীয় কথা হচ্ছে, যেমন তেল ছাড়া গাড়ি চলে না, তেল ছাড়া আমরা গাড়ি চালাইতে পারবো না। এরকম নাপাকি অবস্থায় ঠিক সেরকমভাবে নামাজ হবে না, নামাজ হবে না, রোজা না, নামাজ হবে না। কীরকম? অনেকে দেখি ওয়াশরুমে যাওয়ার পরে বা টয়লেটে যাওয়ার পরে যায় আর আসে, ঢুকলো বের হইল। কিন্তু পুরুষের জন্য সবার জন্যই একটু পরিষ্কার হইতে সময় লাগে, এ যাওয়ার আসা না। হ্যাঁ, 140 পা হাঁটতে হবে, এছাড়াও অনেকের সময় একরকম না। অন্তত পক্ষে 2, 5 মিনিট 6 মিনিট যতটুকু সময় লাগে পয়েন্টটা করে পরিষ্কার হয়ে তারপর আমি করে আসবো। ডিলে করব, এটা খুব জরুরি একটা সুন্নাত। হ্যাঁ, কী করে? টয়লেটে যায় আর আসে, এই অ্যাক্টিং করা আল্লাহ পাক দেখে। আল্লাহ পাক স্বামীবাসী সর্বদৃষ্ট, সব দেখে। ওদিকে নামাজে দাঁড়ালেও পরবর্তীতে আমার প্যান্ট না পাক, এই নামাজ হবে? ইচ্ছাকৃতভাবে ভুল করলে সেটা হবে। আর অনিচ্ছাকৃত ভুলকে আল্লাহ মাফ করতে পারে। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আল্লাহ দেখবে, কিন্তু ইচ্ছাকৃত ভুল আল্লাহ দেখবে না, এটা আল্লাহ মাফ নাও করতে পারে। সুতরাং আমরা সতর্ক হই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করার চেষ্টা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।